নমস্কার। আজকে ভিডিওতে দেখাবো SIR ফর্ম কীভাবে ফিল আপ করে। আমার কাছে একটি বাংলা ফর্ম আজকেই আসছে, আজকে সকালে দিয়ে গেছে। সেই ফর্মটা আমি ফিল আপ করেছি, তোমাদের দেখাবো। যাদের যাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই ফর্মটা দেখে নেবে কীভাবে ফিল আপ করা আছে। এই ফর্মটি একদম A to Z ফিল আপ করা আছে। এটা দেখলে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। BLO তার কন্ট্যাক্ট নম্বর আছে, তার নাম দেওয়া আছে। আমি নামটা একটু অফ করে দিয়েছি, মুছে দিয়েছি। তোমরা কিন্তু যদি কোনো সমস্যা হয় এই নাম থেকেও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে আমাদের লোকাল BLOকে পেয়ে যাবে, সে তোমাকে হেল্প করতে পারবে। এছাড়াও দেখো, এই ফর্মটা যদি ভালো করে দেখো তাহলে পরিষ্কার বুঝে যাবে কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয়। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে এই ঘরটায় দেওয়া আছে নাম, এপিক নাম্বার, অ্যাড্রেস। এটা প্রিন্টেড থাকবে, প্রিন্ট হয়ে আসছে। এবং এখানে ক্রমিক সংখ্যা আছে, এবং স্কুলের নামটাম দেওয়া আছে, এবং বিধানসভার নাম দেওয়া আছে। এটা কিন্তু প্রিন্টেড হয়ে আসছে। QR কোড, এই কোডটা স্ক্যান করলে পুরো ডিটেলস পাওয়া যাবে। এবং ছবিও প্রিন্টেড আসছে, আগের ছবি এটা আসছে। আচ্ছা, এখানে একটি কালার ছবি লাগাতে হবে। কালার ছবি আমি লাগিয়ে দিয়েছি। কালার ছবি রিসেন্ট ছবি, এখনকার যে ছবিটা লাগাতে হবে। এরপর চলে আসছি এই একটা পার্ট। এই পার্টটা কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে। এখানে তিনটে আছে পার্ট, এই একটা পার্ট, এবং এই একটা পার্ট, এই একটা পার্ট। এই পার্টটা কিন্তু যাদের 2002 সালে নাম ছিল তারাই কিন্তু এই ঘরটা ফিল আপ করবে। যাদের ভোটার লিস্টে 2002 সালে নাম আছে তাদের কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে। আর যাদের নাম নেই তারা কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে, অর্থাৎ এই ঘরটা তারা ফিল আপ করবে এটা। আর যাদের নাম আছে 2002 সালে তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে। ঠিক আছে, আমি একদম প্রথম থেকে আসছি। এই ঘরটা কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে, 2002 সালে নাম থাক বা না থাক, সবাইকে ফিল আপ করতে হবে। একদম রিসেন্ট 2025 সালের যেটা আছে, এটা 2025 সালে, আমি একটু লিখে দিই, 2025 সালে হিসাবে এটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে। এটা এখানে জন্ম তারিখ, যার ফর্ম তার জন্ম তারিখ, এটা আমারই দেওয়া আছে, আমি লিখেছি। আগে ডেট, মান্থ, তারপর ইয়ারটা লিখেছি। এইভাবে তোমরা লিখতে পারো। আধার নাম্বার, এই আধার নাম্বার আমি লিখেছি। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আমি লিখেছি। পিতার নাম বা অভিভাবকের নাম, পিতার নাম। আমাদের ভোটার কার্ডে যদি পিতার নাম থাকে পিতার নাম লিখবে, মাতার নাম থাকে মাতার নাম লিখবে। আমার যেহেতু পিতার নাম আছে, আমি ভোটার কার্ডটা দেখে নিয়েছি পিতার নাম আছে, তাই আমি কিন্তু পিতার নামটা লিখে দিয়েছি। বর্তমান 2025 সালে যেটা আছে সেটা কিন্তু, এটা কিন্তু 2002 সালে নয়, ভুল করে যাতে 2002 সালে না হয়। পিতার এপিক নাম্বার, যেহেতু আমার কাছে এই কার্ডটা এই মুহূর্তে হাতে নেই, আমি কিন্তু এই নাম্বারটা লিখতে পারছি না, আমি না লিখেছি। এখানে ঘরটা ব্ল্যাঙ্ক রাখলেও হবে, এখানে ঘরটা ব্ল্যাঙ্ক রাখলে হবে, না লিখলেও চলবে এটা। মায়ের নাম, মায়ের নাম তো অবশ্যই বসাবে 2025 সাল হিসাবে যে নামটা আছে সেই নামটা। এবং এপিক নাম্বার, যেহেতু আমার কার্ডটা নেই, আমার কার্ডটা নেই, তাই আমি কিন্তু এখানে না লিখেছি। এই ঘরটা কিন্তু ফাঁকা রাখা যেতে পারে, না লিখলেও চলবে। যাদের আছে তারা অবশ্যই লিখবে, যাদের নেই তারা লিখবে না। স্বামী বা স্ত্রীর নাম, যদি বিবাহিত হন, আপনি যদি বিবাহিত হন তাহলে সেই ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে সেখানে তার স্ত্রীর নাম লিখবে। আর যদি মহিলা হয় তার স্বামীর নামে এই ঘরটা লিখবে, এই ঘরটায় কিন্তু লিখতে হবে। এবং স্বামী বা স্ত্রী তার এপিক নাম্বার, যদি এপিক নাম্বার থাকে তাহলে কিন্তু লিখতে হবে একদম রিসেন্ট 2025 সালের যেটা আছে। এটা কিন্তু আবার বলে দিই, 2025 সালের জন্য এই ঘরটা ফিল আপ করতে হবে। এইটুক ফিল আপ করতে হবে, ঠিকঠাক ফিল আপ করে নেবে। এখানে কিন্তু বাংলা ইংলিশ উভয় করা যায়। আমাদের যে BLO সে বলেছে যে বাংলায় করতে, আমি তাই বাংলায় করে দেখালাম। এটা কিন্তু বা কেউ যদি মনে করে বাংলা ইংলিশ উভয় করে করতে পারে, কিন্তু যেহেতু আমাদের করতে বলেছে বাংলায়, আমি বাংলায় করছি, কোনো সমস্যা নেই। এই ঘরটা 2002 সালে যাদের নাম আছে তাদের জন্য, 2002 সালে যাদের নাম আছে তাদের জন্য কিন্তু এই ঘরটা, 2002 সালে যাদের নাম আছে তারাই কিন্তু এই ঘরটা ফিল আপ করবে।
আমার যেহেতু 2002 সালে নাম আছে, আমি ফিল আপ করছি। এখানে লেখা আছে নির্বাচকের নাম, আমার নাম লিখিয়ে দিয়েছি। এখানে এপিক নাম্বার 2002 সালে যে এপিক নাম্বার ছিল সেই নামটাই লিখতে হবে, এখনকার নয়, ভুল করে যাতে না হয়। এ দেখো ডব্লিউবি দিয়ে নাম ছিল আগে, এখন ডব্লিউবি উঠেই গেছে, এটা লিখেছি। আত্মীয়ের নাম, এখানে কিন্তু আত্মীয়ের নাম বাবা বা মায়ের নাম, বাবার বা মায়ের নাম লিখতে হবে। আমি আমার বাবার নাম লিখেছি। এখানে একটু সমস্যা আছে, আমাদের কিন্তু 2002 সালে নামটা ছিল এরকম, এখানে যে নামটা আছে তার সাথে কিন্তু এইটা পুরো অ্যাটাচ করা আছে। আর এখন যে বর্তমানে ফর্মটা ফিল আপ করলাম দেখো একটু অন্যরকম, এখানে কিন্তু 3টে পার্টে ভাগ করা আছে, কারণ এখনকার নাম এই আছে। আর 2002 সালে একটু সমস্যা ছিল, নামটা কিন্তু 1 সালে ছিল। তার মানে 2002 সালে নাম যেভাবে আছে, যদি ভুল থাকে ভুল লিখতে হবে, ঠিক থাকলে ঠিক লিখতে হবে, যেভাবে নাম সেই নামটাই লিখতে হবে। কেউ কিন্তু কারেকশন করবে না, এখানটায় যেমন ছিল সেমন লিখবে। সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে পিতা, পিতা সম্পর্ক, তাই পিতা লিখেছি। এবং জেলা, যেমন যার যে জেলা সে জেলা লিখবে, এবং রাজ্যের নাম লিখবে। আমাদের বিধানসভার নাম জগদ্দল, তাই লিখেছি, জগদ্দল লিখেছি। বিধানসভার ক্ষেত্রের নং, এটা পাবে কোথা থেকে, আমি এটা দেখিয়ে দিচ্ছি কোথায় পাওয়া যাবে এটা। এইটা অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। অনেকেই প্রশ্ন করেছে এইটা লিখবো কোথা থেকে, কীভাবে পাবো, আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে পাবো। এই যে আমাদের বিধানসভার নাম্বারটা দেওয়া আছে 131, আর এই যে অংশ নং এটা দেওয়া আছে, এটা কিন্তু ফিল আপ করতে হবে। এবং আমাদের ক্রমিক নং যেটা আছে, সিরিয়াল নাম্বারটা কত সিরিয়াল নাম্বার এটা আছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই সিরিয়াল নাম্বারটা আমি কিন্তু লিখেছি, এটা আমার সিরিয়াল নাম্বার, এই নাম হিসাবে এটা আছে। ঠিক আছে, এই 3টে জিনিস তোমরা বসাবে। একদম সামনে আছে 131 জগদ্দল বিধানসভা ক্ষেত্রে, এবং অংশ নংটা কিন্তু এখানে পেয়ে গেছি, এটাই কিন্তু আমরা দেখো লিখে দিয়েছি 131, 132 এবং ক্রমিক নং বা সিরিয়াল নংটা এটা লিখেছি। এই হচ্ছে আমাদের ফিল আপ। এরপরে একটা সই করতে হবে। এই ফর্মটা যার, তার সই অবশ্যই ডেটটা লিখবে, ডেট লিখতে ভুল করবে না, তার পাশে তারিখ সহ লিখেছে এটা। এখানে সই এবং ডেটটা অবশ্যই করবে, ভুল না হয়। এবং নিচের দিকে একটু চলে আসি, এখানে কিন্তু সবশেষে যখন ফর্মটা জমা দেবে, এখানে কিন্তু বিএলও পুরোটা চেক করে একটা স্ট্যাম্প মেরে একটা কপি ওরা নেবে, একটা কপি আমাকে দেবে। এবার আমার কপি নেওয়ার সময় আমি কিন্তু অবশ্যই স্ট্যাম্পটা দেখে নেবো, তার সিগনেচার দেবে এবং স্ট্যাম্প দেবে। এই দুটো জিনিস আমি কিন্তু দেখে নিতে ভুল যাতে না হয়, আমি দেখে নেব। আর এর সাথে আমাদের যে কপি, যেহেতু 2002 সালে আমার নাম আছে, আমি কিন্তু একটা আমাদের কপি দিয়ে দেবো, 2002 সালের লিস্টের নামের একটা কপি দেবো, আমি অ্যাটাচ করে দেবো। এই হচ্ছে সিস্টেম। ঠিক আছে, এরপর চলে আসি যাদের নাম নেই তারা কী করবে, তাদের কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে। এই ঘরটা ফিল আপ করতে হবে, যাদের নাম নেই তাদের কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে। নাম আছে ফিল আপ করেছি, নাম নেই মানে 2002 সালে নাম নেই, হয়তো পরে আছে 2006-7 সালে আছে, বা তার পরবর্তী সময় যে ভোটগুলি হয়েছে, বা এখন তাদের নাম আছে, তারা কিন্তু এই ঘরটা ফিল আপ করবে। কীভাবে ফিল আপ করবে, আমি একটা ঘর করেছি, দেখো দেখিয়ে দিচ্ছি। একদম সেম ফর্ম যা যা আছে এখানে আছে, ফটো দেওয়া আছে, এবং এখানে এই পার্টগুলি ফিল আপ করেছি। দেখো এই যে ফিল আপ করেছি যা যা আছে, একটু আগে যেটা বললাম, যার ফর্ম তার ডেট অফ বার্থ এবং আধার নাম্বার, ফোন নাম্বার, এবং যে অভিভাবক পিতার নাম থাকলে এখানে এপিক নাম্বার থাকলে দেবে, তাই দেবে না। এবং মায়ের নাম, মায়ের এপিক নাম্বার আছে, দেওয়া আছে, আমি দিয়েছি। এবং স্বামী বা স্ত্রীর নাম এখানে নাম দেওয়া আছে, তার এপিক নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এটা তো আগের মতোই করবে এইখানটায়। এবার নিচের দিকে আসি, এই পার্টটা একটু দেখে নিতে হবে, তার কিন্তু এই পার্টটা নয়, এই পার্টটা কিন্তু ক্রস দেওয়া আছে, এটা সে করবে এটা, কারণ 2002 সালে তাদের কিন্তু এটা ফিল আপ করবে। আর 2 সালে যেহেতু নাম নেই, তারপরে নাম উঠেছে, তাই জন্য এটা কী লিখবে, নাম কিন্তু বাবার নাম লিখতে হবে। কারণ 2002 সালে আগে যাদের নাম আছে তাদের কিন্তু নাম লিখবে
বাবার নাম লিখবে, তাদের এপিক নং লিখবে, বাবার নাম এবং এপিক নং, আত্মীয়ের নাম মানে বাবার নাম এখানে লিখবে, বাবার নাম লিখবে। এবার সম্পর্ক কী আছে, সম্পর্ক হচ্ছে পিতা, অবশ্যই লিখবে। মায়ের নাম লিখলে লিখব মাতা লিখবে, এবং জেলা, ডিস্ট্রিক্ট, রাজ্য, জেলা লিখবে, রাজ্যের নাম লিখবে, জগতর বিধানসভা। আর বিধানসভা ক্ষেত্রের নং এখনকার আমার যে নাম্বার ছিল 131, আর অংশ নং এর যেটা হবে সেটাই লিখবে, আমি একটু আগে দেখিয়েছিলাম। আর ক্রমিক নামের সিরিয়াল নাম্বার যেটা হবে সেটা লিখবে। লেখার পরে আবার সেই আসি নিচের দিকে, এখানে কিন্তু সইটা কিন্তু অবশ্যই করবে এবং ডেটটা দিতে ভুল করবে না, ডেটটা দেবে। দেওয়ার পরে যখন জমা করবে এখানে কিন্তু বিএলও একটা সিগনেচার এবং স্ট্যাম্প মেরে আমাকে দেবে। এই হচ্ছে আমাদের ফর্ম, আমরা ফিল আপ করলাম। তোমরা দেখলে কীভাবে ফিল আপ করা যায়, খুব সহজে ফিল আপ করলাম। ভুল করবে না, আস্তে আস্তে ফিল আপ করবে। যদি সম্ভব হয় একটা জেরক্স কপিতে আগে ফিল আপ করে নাও, দেখে নাও ঠিক আছে কিনা, কাউকে দেখাও ঠিক আছে কিনা, তারপরে কিন্তু ফাইনাল কপিতে প্রিন্ট করো। ঠিক আছে, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।